হ্যালো গাইস, স্টাডি ইন ফিনল্যান্ড সিরিজে আপনাদের আবারও স্বাগতম। আপনাদের সাথে আছি আমি স্বরূপ কুমার সিংহ। মোটিভেশন লেটার কিংবা এসওপি এর তৃতীয় পর্বে আজকে আমরা দেখব একটা ইউনিভার্সিটির মোটিভেশন লেটারের স্যাম্পল এবং কিভাবে আপনারা সেটা তৈরি করবেন সেটা নিয়ে কিছু আলোচনা করব। তো তার আগে কিছু কথা বলে নিতে চাই। যদিও মোটিভেশন লেটার একটা ইউনিভার্সিটির অ্যাডমিশনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আপনার অ্যাডমিশন নেওয়ার জন্য এর বাইরেও অনেক কিছু রয়েছে। যেমন লেটার অফ রিকমেন্ডেশন, আপনার ব্যাচেলরের রেজাল্ট, আপনার আইএলস রেজাল্ট। তো আপনি যদি কোনো কারণে যদি রিজেক্ট হন, সেটা কিন্তু শুধুমাত্র আপনার মোটিভেশন লেটারের জন্য না, আপনার ওভারঅল টোটাল যে সিভিটা আছে সেটার উপর আসলে আপনার নির্ভর করে আপনার ইউনিভার্সিটি অ্যাডমিশন হবে কি না। কিন্তু মোটিভেশন লেটার অবশ্যই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো আপনারা যারা নতুন, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক এবং শেয়ার করুন, এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে আমাকে জানান। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টগুলোর উত্তর দিতে। তো ফাইনালি আমরা একটা ইউনিভার্সিটির মোটিভেশন লেটার দেখতে যাচ্ছি কিভাবে আপনারা তৈরি করবেন। তো আহ, তো মোটিভেশন লেটারটা তৈরি করার ক্ষেত্রে এই তিনটা জিনিস আপনি খুবই সূক্ষ্মভাবে খেয়াল রাখবেন। প্রথমটা হচ্ছে ডোন্ট কপি অ্যান্ড পেস্ট ডিরেক্টলি ফ্রম এনি হোয়ার। অর্থাৎ আপনি ইন্টারনেট থেকে ওই টপিক বা সাবজেক্ট রিলেটেড কিছু পেলেন এবং সেটা ডিরেক্টলি কপি করে বসিয়ে দিলেন, এভাবে কোনোভাবেই করা যাবে না। মানে আমি বারবার বলতেছি, এটা কোনোভাবেই করা যাবে না, কারণ ফিনল্যান্ডের যে প্লেজিয়ারিজম সফটওয়্যার সেটা খুবই স্ট্রং। তো আপনি যদি কোনো জায়গা থেকে কপি করেন, সেটা সাথে সাথেই আহ, দেখ ওদের ওয়েবসাইটে, সরি, সফটওয়্যারে শো করবে এবং আপনার অ্যাপ্লিকেশনটি সাথে সাথেই রিজেক্ট হয়ে যাবে। তো আমি বারবার আপনাদের অনুরোধ করব, প্লিজ কোনো সময় মানে কোনো জায়গা থেকে, ইন্টারনেট থেকে বা কোনো জায়গা থেকে ডিরেক্ট কপি করবেন না। আপনি সেটাকে নিজের মতো করে কোনো নেট থেকে কালেক্ট করে সেটাকে নিজের মতো করে লিখতে লিখতে পারেন, সমস্যা নেই, কিন্তু কখনো ডিরেক্ট কপি করা যাবে না। ইভেন আমি যে স্যাম্পলটা দেখাবো সেটা থেকেও আপনারা কপি করবেন না, যেহেতু আমি গত বছর আহ, এই স্যাম্পলটা দিয়ে আবেদন করেছিলাম, সেটা অলরেডি ওনাদের স্টোরেজে আছে। তো আমি রিকোয়েস্ট করব আপনারা আমার স্যাম্পলটাও কপি করার চেষ্টা করবেন না। আমি জাস্ট একটা স্যাম্পল দেখিয়েছি, আপনার এই স্যাম্পলের মতো করেই নিজ নিজ ক্রাইটেরিয়া অনুসারে পেপারটাকে সাজিয়ে লিখবেন। 2 নম্বর হচ্ছে ডোন্ট মেক ইট লেংদি। খুব বেশি মোটিভেশনাল লেটারটাকে খুব বেশি বড় করার দরকার নেই, 3 পেজ 4 পেজ এরকম করার দরকার নেই। কারণ প্রতি বছর অনেক স্টুডেন্ট আবেদন করে ফিনল্যান্ডের জন্য। তো একটা ইউনিভার্সিটির আপনার আসলে আপনি 3 পেজ 4 পেজ লিখতেন, সেগুলো পড়ার আসলে সময় নাই। ওরা জাস্ট আপনার যে মেইন যে পয়েন্টগুলো ওগুলো চেক করবে, সেজন্য আপনি এটাকে ইফেক্টিভ এবং শর্ট রাখার চেষ্টা করবেন। 1 থেকে 1.5 পেজের মতো মোটিভেশন লেটার লিখতে মধ্যে মোটিভেশন লেটারটা লিখতে পারবেন। 1 পেজ হলে ভালো। আর যদি 1 পেজ যদি আপনার জায়গা না কুলোয়, তাহলে সর্বোচ্চ 1.5 পেজ লিখবেন। কোনোভাবেই এর বেশি লিখতে যাবেন না। চেক ইউনিভার্সিটি ক্রাইটেরিয়া। প্রত্যেকটা ইউনিভার্সিটি যখন অ্যাপ্লিকেশন ফর্ম ছাড়ে, তখন অ্যাপ্লিকেশন ফর্মে এসে কিছু প্রশ্ন দিয়ে দেয়, যেগুলোর উত্তর দিতে হয়। তো ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে আপনি যে প্রোগ্রামে আবেদন করতে চাচ্ছেন, সেই প্রোগ্রামের ওই প্রশ্নগুলা খুঁজে বের করবেন এবং সেগুলো আনসার দেওয়ার চেষ্টা করবেন আপনার মোটিভেশন লেটারে। তো তো আজকে শুরু করি। তো আজকে আমি যে স্যাম্পলটা দেখাতে যাচ্ছি, সেগুলো আসলে আমি গত বছর লিখেছিলাম। আমি গত বছর কয়েকটা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করেছিলাম, ইউনিভার্সিটি অফ ওলু, তাম্পেরি ইউনিভার্সিটি। এর মধ্যে ইউনিভার্সিটি অফ ওলু এবং তাম্পেরি ইউনিভার্সিটিতে আমার অ্যাডমিশন মানে আসে। ইউনিভার্সিটি অফ ইস্টার্ন ফিনল্যান্ড এবং তুর্কুতেও আমি অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি সেখানে হয়নি। তো আমি আজকে আমার যেখানে হয়েছিল, ইউনিভার্সিটি অফ ওলু এবং তাম্পেরে, এই দুইটা ইউনিভার্সিটির দেখাচ্ছি। তো ইউনিভার্সিটির যখন আপনি স্যাম্পল যে মোটিভেশন লেটার যে স্যাম্পল, সেখানে 2 ধরনের মোটিভেশন লেটার আছে। একটা হচ্ছে জয়েন্ট মোটিভেশন লেটার, আর একটা হচ্ছে গিয়ে সেপারেট মোটিভেশন লেটার। অর্থাৎ একটা ইউনিভার্সিটিতে আপনি একই সাথে কয়েকটা সাবজেক্টে প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন। আবার কোনো সময় শুধুমাত্র প্রত্যেকটা প্রোগ্রামের জন্য আলাদা আলাদা মোটিভেশন লেটার দরকার হয়।
যেমন গত বছর আমি যখন তাম্পেরি ইউনিভার্সিটিতে আবেদন করেছিলাম তখন আমি একই মোটিভেশন লেটার দিয়ে 3টা সাবজেক্ট কভার করেছিলাম। রোবোটিক্স অ্যান্ড অটোমেশন ইঞ্জিনিয়ারিং একটা, ডিজিটাল সিগন্যাল প্রসেসিং একটা, এবং কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং একটা। এই 3টা সাবজেক্টে একই মোটিভেশন লেটার দিয়ে আমি আবেদন করেছিলাম। আবার যখন ইউনিভার্সিটি অফ ওলুতে আমি অ্যাপ্লাই করেছিলাম তখন ওয়্যারলেস কমিউনিকেশন এবং ইলেকট্রনিক্সে আবেদন করেছিলাম, এবং দুইটার জন্য আমাকে দুইটা আলাদা করে মোটিভেশন লেটার তৈরি করতে হয়েছে। তো প্রথমে আমি দেখাচ্ছি তাম্পেরে ইউনিভার্সিটিতে কিভাবে আমি মোটিভেশন লেটার তৈরি করেছি। এটা হচ্ছে আমার তাম্পেরে ইউনিভার্সিটির মোটিভেশন লেটার। তো প্রথমেই মোটিভেশন লেটার লেখার পর আমি এর টাইটেলটা দিয়ে দিচ্ছি, ফর অ্যাডমিশন ইন মাস্টার্স প্রোগ্রাম এট তাম্পেরি ইউনিভার্সিটি। তো আমি আবেদন করেছিলাম 3টা সাবজেক্টে। একটা হচ্ছে রোবোটিক্স অ্যান্ড অটোমেশন ইঞ্জিনিয়ারিং, একটা হচ্ছে কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, আর একটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল প্রসেসিং। তো আমার প্রায়োরিটি ছিল এরকম, প্রথমে দিয়েছিলাম আমি রোবোটিক্স, এরপর দিয়েছিলাম কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এরপরে হচ্ছে গিয়ে ডিজিটাল সিগন্যাল প্রসেসিং। তো প্রথমেই প্রথম পয়েন্টে আমি দিয়েছি যে আমার কেরিয়ার গোল এবং আমার যে মোটিভেশনটা, যে রোবোটিক্স যে বর্তমানে খুব নিউ টেকনোলজি একটা টেরিটরি এসেছে। তো মাই হায়ার স্টাডি অন রোবোটিক্সের রিলেটেড আমার সাবজেক্টের সাথে মেশিন লার্নিং এবং কমিউনিকেশন নিয়ে আমি পড়াশোনা করতে চাইছি, এই নিয়ে কয়েকটা লাইন লিখেছি এবং এখানে বলে দিচ্ছি আমার যে কেরিয়ার গোলটা। যেমন আই এনভিসেজ মাইসেলফ ওয়ার্কিং এজ এ রিসার্চ সায়েন্টিস্ট ইন এ টপ রিসার্চ ল্যাব অর এজ এ প্রফেসর এট এ প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটি। আমি একটা ইউনিভার্সিটি যে পিএইচডি করতে চাইতেছি, বা রিসার্চ সায়েন্টিস্ট বা টপ একজন ল্যাব অথবা একটা প্রফেসর হিসেবে জয়েন করতে চাইতেছি। মাই এমএসসি দ্যাট লিডস মি টু এ পিএইচডি। তো আমি এখানে আমার কেরিয়ার গোলটা এখানে স্পষ্ট করে লিখে দিয়েছি কয়েকটা লাইনের মধ্যে। তো প্রথম পয়েন্টটা আসলে আমি আমার মোটিভেশন এবং আমার কেরিয়ার গোলটা লিখে দিয়েছি। এরপরে এখানে আমি লিখে দিচ্ছি যে এটাই কেন, যে আমি তাম্পেরি ইউনিভার্সিটিতে এই সাবজেক্টেই কেন অ্যাপ্লাই করতেছি। তো এই 3টা সাবজেক্টই ছিল আসলে ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ন্যাচারাল সায়েন্সের আন্ডারে। তো আমি একসাথে এই 3টার জন্য আমি ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ন্যাচারাল সায়েন্স প্রোগ্রামটিকে সরি, 2টা প্রোগ্রামের আন্ডারে, একটা হচ্ছে ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ন্যাচারাল সায়েন্সেস এবং একটা হচ্ছে ফ্যাকাল্টি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড কমিউনিকেশন সায়েন্সেস। 2টা ফ্যাকাল্টি আন্ডারে ছিল এই 3টা সাবজেক্ট। তো আমি এখানে 2টা মেনশন করে দিয়েছি যে আমি এই সাবজেক্টের আন্ডারে মানে আমি আমারটা করতে চাইতেছি। এবং ফিনল্যান্ডই কেন, কারণ আমি ফ্রম মোবিলিটি আন্ডারস্ট্যান্ড মি টু রিলেট টু ডাইনামিক ইউরোপিয়ান কালচার। আমি কিভাবে ইউরোপিয়ান কালচারের সাথে নিজেকে রিলেট করব, তো এই নিয়ে আমি একটা আলোচনা করেছি। এরপরে আমি যে 3টা সাবজেক্টে 1/1 1 2 3 আকারে যে চুজ করেছি এগুলো একটা বর্ণনা দিয়েছি। যেমন দো রোবোটিক্স ইজ মাই ইনিশিয়াল অপশন, আই হ্যাভ ডেভেলপড এ স্পেসিফিক ইন্টারেস্ট ইন কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ওভার দ্য লাস্ট 4 ইয়ার্স অফ মাই ব্যাচেলর ডিগ্রি। মানে আমি যে কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাই করবো সেটার জন্য আমাকে আমার ব্যাকগ্রাউন্ড স্টাডির কিছু দেখাতে হবে, যে আমি 4 বছর আমার কমিউনিকেশন সেক্টরে আমার কী কী স্কিল ডেভেলপ করেছি। এবং এখানে ডিজিটাল সিগন্যাল প্রসেসিং নিয়েও কিছু বলা আছে। আমি আমার যে থিসিসটা করেছিলাম সেটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল প্রসেসিংয়ের আন্ডারে। তো এর পরের পয়েন্টে আমি আলোচনা করেছি আমার কী কী স্কিলগুলো আছে, আমি কী কী সাবজেক্টে আমার এই সাবজেক্টে পড়তে গেলে আমার কোন কোন স্কিল থাকতে হবে সেগুলো নিয়ে আমি একটু পড়েছিলাম। তো আমি এই কোন কোন সাবজেক্টের উপর আমার কোন কোন ধরনের আছে এবং আমার থিসিসে আমি কত আমার পয়েন্ট কত ছিল, তো আমার থিসিস নিয়ে এই পয়েন্টটাতে আমি আলোচনা করেছি। এরপরে আমি এখানে আলোচনা করেছি আমি কিভাবে এটার সম্পর্কে জানলাম এবং এটার কোন জিনিসটা আমার বেশি আগ্রহ আছে। যেমন আমি তাম্পেরি ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে দেখে নিয়েছিলাম এখন এখানে কোন কোন বিষয়ে এখন রিসার্চ হচ্ছে। যেমন তাম্পেরি ইউনিভার্সিটির রোবোল্যাব তাম্পেরে আছে, ফার্স্ট ল্যাব রিসার্চ গ্রুপ আছে, ইনোভেটিভ হাইড্রোলিক্স অ্যান্ড অটোমেশন আছে। তো এই পয়েন্টগুলো আমি মেনশন করে দিয়েছি যাতে তারা জানে যে আমার আগ্রহ আছে এবং আমি জিনিসটা নিয়ে ঘাটাঘুটি করেছি। সেজন্য আমি ইউনিভার্সিটির যে রিসেন্ট যে কাজগুলো বা ওদের ল্যাবগুলো আছে সেগুলো নিয়ে একটু লিখেছি, যে আমি এই জিনিসটা আমার ভালো লেগেছে, আমি এই জিনিসটায় আসতে চাই। তো এরপরে
আমি আমার পাস্ট যে ব্যাচেলর যে করেছি সেটা নিয়ে একটু লিখেছি, আমার সিজিপিএ কত ছিল। যে এটা না লিখলেও সমস্যা নেই, যেহেতু আপনার সিভিতে উল্লেখ থাকবে, এটা না লিখলেও সমস্যা নেই। আমি জাস্ট এখানে লিখেছি হালকা, জাস্ট কয়েক লাইনে 3-4 লাইনে এটাকে লিখে দিয়েছি। এবং আমি যে একটা ইন্টার্নশিপ ছিল আমার টিআইসিআইতে, তো সেটাও এখানে লিখে দিয়েছি। আর এরপরটা আমার যে এক্সপিরিয়েন্স আছে, আমার যে একটা, আমি একটা হাই স্কুলে 3 বছর চাকরি করেছি, তো এই এক্সপিরিয়েন্সটা এখানে দিয়েছি। এবং আমি লিখেছি যে এক্সপিরিয়েন্স চলাকালে আমি অনুভব করি যে আমার একটা ডিগ্রি দরকার, তো সেটা আমি এখানে উল্লেখ করে দিয়েছি। এবং এরপরে গিয়ে আমি একটা কনক্লুশন, যে দ্বিতীয় প্রোগ্রামে যেটা দেখেছিলাম একটা কনক্লুশন, যে আমি এই ইউনিভার্সিটির একটা পার্ট হতে চাই, তো এরকম বলে একটা কনক্লুশন শেষ করেছি। এবং আমার সবগুলো মোটিভেশন মোটামুটি আমি 1.5 পৃষ্ঠার মধ্যে লেখার চেষ্টা করেছি। তো সেপারেট অ্যাপ্লিকেশন যেটা, উম, সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ ওলুতে আমি সেপারেট অ্যাপ্লিকেশন করেছিলাম। একটা হচ্ছে ওয়্যারলেসের জন্য, একটা হচ্ছে ইলেকট্রনিক্সের জন্য, এসওপি ইলেকট্রনিক্স। এটা হচ্ছে আমার ইলেকট্রনিক্সের জন্য মোটিভেশন লেটার, জাস্ট ফর এমএস অ্যাডমিশন ইলেকট্রনিক্স এট ইউনিভার্সিটি অফ ওলু। এটাও সেম আগের মতো, প্রথমে ইলেকট্রনিক্সের সামান্য একটু বর্ণনা দিয়ে আমি আমার কেরিয়ারগুলো লিখেছি। এরপর আমি কেন ফিনল্যান্ড চুজ করেছি এবং কেন এই ইলেকট্রনিক্স সাবজেক্টটা চুজ করেছি এটা এখানে লেখা আছে। এবং ইলেকট্রনিক্স সাবজেক্টে আমার যে দক্ষতা, আমার প্যাশন, এইগুলা, আমার ব্যাকগ্রাউন্ড, এইগুলো এখানে লেখা আছে। এবং লাস্টে কনক্লুশন দিয়ে শেষ করেছি সেম আগের মতোই। ওয়্যারলেসের ক্ষেত্রেও আমি সেম একই কাজটা করেছি। প্রথমে আমি ওয়্যারলেস কমিউনিকেশনের যে জাস্ট 2 লাইনে ওয়্যারলেস কমিউনিকেশন কেন গুরুত্বপূর্ণ, এবং আমি আমার এখানে গোল এবং আমি কি করতে চাচ্ছি ভবিষ্যতে সেটা উল্লেখ করে দেওয়া আছে। এবং ফিনল্যান্ড কেন, ফিনল্যান্ডে আমি কেন চাই, ফিনল্যান্ডে আমি কেন পড়াশোনা করতে চাচ্ছি, কেনই বা এই প্রোগ্রামটা, সেগুলো নিয়ে, এগুলা জাস্ট আগের মতো সেম, হুবহু হুবহু সেম না। আমি মানে জাস্ট মেইন টপিকটা সেম, কিন্তু আমি ল্যাঙ্গুয়েজটা আলাদা করে রেখেছি। আমি দুইটা একটার সাথে একটার আপনারা মিল দেখতে পারবেন না। শুধুমাত্র আমার ব্যাকগ্রাউন্ড এবং আমার এক্সপিরিয়েন্স, এই দুইটা ছাড়া আর কোথাও মিল পাবেন না। আমি চেষ্টা করেছি ওই সাবজেক্ট রিলেটেড আমার যে ক্রাইটেরিয়া আছে, যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলোকে আমার নিজের মতো করে আলাদা করে লিখেছি। তো এটাই। তো আশা করি এই জিনিসগুলা আপনাদের সাহায্য করবে একটা সুন্দর একটা মোটিভেশন লেটার তৈরি করতে। উপরোক্ত 3টা ভিডিও দেখলে আশা করি মোটিভেশন লেটার নিয়ে আপনার একটা আইডিয়া থাকবে। এবং আমি আবারও আপনাকে বলছি যে প্লিজ এখান থেকে আপনারা কপি করার চেষ্টা করবেন না। আপনারা নিজের মতো করে, আপনার নিজের প্রোফাইল যেরকম আপনার সেরকম করে নিজের মতো করে বানাবেন। তো আপনাদের 2টা টিপস দিতেছি। একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে 2টা জিনিস ইউজ করবেন, একটা হচ্ছে গুগল ট্রান্সলেটর আর একটা হচ্ছে গিয়ে কুইলবট। যেমন আপনি কোনো একটা জিনিস বাংলায় লিখবেন, যেমন গুগল ট্রান্সলেটরে গিয়ে যে কোনো একটা জিনিস বাংলায় লিখলেন, যেমন জাস্ট একটা এক্সাম্পল, ফিনল্যান্ডে ওয়্যারলেস কমিউনিকেশনের, আমার টাইপিং খুবই স্লো, খুব চাহিদা রয়েছে, যার জন্য আমি এই তো এখানে আমি গুগল ট্রান্সলেটর দিয়ে এটাকে ট্রান্সলেট করে নিলাম, কিন্তু অবশ্যই মনে রাখবেন এটা অবশ্যই গুগল ট্রান্সলেটরে অনেক জিনিস ভুলভাল দেখায়, অনেক জিনিস ভুলভাল দেখায়। তো আপনারা জাস্ট একটা রাফ একটা আইডিয়া পেলেন আপনাকে কীভাবে সেন্টেন্সটা মেকিং করতে হবে। এখানে আমি লিখেছি ফিনল্যান্ডে ওয়্যারলেস কমিউনিকেশনের, এখানে হবে কমিউনিকেশনের খুব চাহিদা রয়েছে, যার জন্য আমি সাবজেক্টটি নিয়ে পড়তে চাই।
তো ইংলিশে যে কনভার্ট করে দিয়েছে, ওয়্যারলেস কমিউনিকেশন আর ইন হাই ডিমান্ড ইন ফিনল্যান্ড ফর হুইচ আই ওয়ান্ট টু রিড অ্যাবাউট দিস সাবজেক্ট। তো আপনার কী করবেন, এটাকে এখান থেকে কপি করবেন, কন্ট্রোল সি দিয়ে আমি কপি করলাম, বা এখান থেকে আপনারা কপি করতে পারবেন, কপি। এরপর আপনারা চলে যাবেন কুইলবটে, আপনারা চলে যাবেন quillbot.com। এটা হচ্ছে একটা প্যারাফ্রেজ। আপনারা এখানে ওই যে কপিটা এখানে পেস্ট করবেন, এরপর দিবেন এখানে প্যারাফ্রেজে। তো প্যারাফ্রেজ করে দিলে কী হবে, আপনার যে সেন্টেন্সটাকে, সেটা আপনার যে ইররগুলো আছে সেটাকে কারেক্ট করে দিয়ে এখানে বিভিন্ন অপশন দেখাবে। যেমন সেম লাইন ঠিকই আছে, যেমন কিন্তু এখানে স্ট্রাকচারটা চেঞ্জ করে দিচ্ছে, বলছে আই এম ইন্টারেস্টেড ইন লার্নিং মোর অ্যাবাউট ফিনল্যান্ডস হাই ডিমান্ড ফর ওয়্যারলেস কমিউনিকেটর্স। তো এটা খুব একটা প্রপার হয় নাই, আপনি আবার রিফ্রেশ দেবেন। আই এম ইন্টারেস্টেড ইন রিডিং অ্যাবাউট দ্য হাই ডিমান্ড ফর ওয়্যারলেস কমিউনিকেটর্স ইন ফিনল্যান্ড। আপনি এখান থেকে সাবজেক্ট আপনি কিগুলো চেঞ্জ করতে পারবেন, ওয়ার্ডগুলোও চেঞ্জ করতে পারবেন। জাস্ট একটা আইডিয়া দিলাম। এই যে আর এখানে ফ্লুয়েন্সি আছে, তবে সবচেয়ে ভালো হচ্ছে আপনি যদি এখানে যে ক্রিয়েটিভ বা এক্সপান্ড এগুলা সাধারণত প্রিমিয়াম আনলক করতে হয়। তো আপনি যদি একটু টাকা খরচ করে যদি প্রিমিয়ামটা যদি আনলক করেন, তাহলে আপনি খুবই ভালো রকমভাবে স্ট্যান্ডার্ড আর ফ্লুয়েন্সি যেহেতু একটু ফ্রি ভার্সন, তো এই ক্ষেত্রে এগুলো খুব একটা ভালো আউটপুট দেবে না। তো এই ক্ষেত্রে আমি আমার একজন ফ্রেন্ড, আমি যখন অ্যাপ্লাই করেছিলাম আমার ফ্রেন্ডের প্রিমিয়াম অ্যাকাউন্ট ছিল, আমি তখন সেটা দিয়ে আমি ইউজ করেছিলাম। তো ফ্রি ভার্সনগুলোতে মানে খুব একটা 100% অ্যাকুরেসি আসবে না। তো আপনারা এটা ট্রাই করতে পারেন যে কোনো জিনিস প্যারাফ্রেজ করতে। যেমন আপনি নেট থেকে কোনো জিনিস কপি করলেন, সেটাকে প্যারাফ্রেজ করার জন্য, যেমন এটা এইভাবে কাজ করে। আমি যে কোনো একটা লিঙ্ক থেকে একটা কপি করে দেখিয়ে দিচ্ছি। এটা না, মনে করেন এই যে লাইনটা, এটাকে আমি এখান থেকে কন্ট্রোল দিলাম কপি, এবং এখানে পেস্ট করে দিলাম, প্যারাফ্রেজ করে দিলে দেখেন অর্থ সেম থাকবে, কিন্তু টোটাল যে স্ট্রাকচারটা এটাকে চেঞ্জ করে দিছে। তো এটা আবার প্লেজিয়ারিজমের ক্ষেত্রে আসবে না। তো এই ক্ষেত্রে এখান থেকে আপনারা ওয়ার্ডগুলা চেঞ্জ করতে পারবেন। তো আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমি আপনাদের জন্য শুভকামনা, আপনারা যাতে একটা ভালো মোটিভেশন লেটার তৈরি করেন এবং আপনাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন যাতে হয়ে যায়। ধন্যবাদ সবাইকে।